السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال تعالى في آية أخرى: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وقال تعالى: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. প্রিয় শ্রোতা মণ্ডলী, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম, ধর্মীয় অনুষ্ঠান, ইসলাম ও জীবন শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতা মণ্ডলী, শুরু করছি আজকের প্রোগ্রাম ইসলামের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব। অনুষ্ঠানে আমি রয়েছি ডক্টর রকিবউদ্দিন, আমার সাথে রয়েছেন আরও দুজন বরেণ্য আলেম, জনাব মুফতি মাওলানা মাহফুজুর রহমান, শিক্ষক আল জামিয়াতুল আরাবিয়া রাহিলিয়া দারুল উলুম মাদ্রাসা রংপুর, অন্যজন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব নামুরি বাইতুস সালাম জামি মসজিদের সম্মানিত খতিব আদিতমারি লালমনিরহাট। মোহতারাম, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। ধন্যবাদ ভাই। প্রিয় দিনী ভাই ও বোন, ন্যায় বিচার বা ইনসাফ এর আরবি দুটি শব্দ ব্যবহৃত হয়। একটি হলো আদল, আরেকটি হলো কিসত, যার অর্থ হলো সমতা, ভারসাম্য রক্ষা, ইনসাফ করা, দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া। আল কোরআন কারীমে কিস্তুন শব্দটি, ন্যায় বিচার শব্দটি মোট 23 বার উল্লেখ করা হয়েছে। আদল, ন্যায় বিচার শব্দটি আল কোরআন কারীমে 28 বার উল্লেখ করা হয়েছে। ইসলামে আদল বা ন্যায়পরায়ণতার গুরুত্ব মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই, যেমন পারিবারিক জীবনে পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততির পারস্পরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে, সামাজিক জীবনে প্রতিবেশী সহ অন্যদের সাথে কথাবার্তা, আচার আচরণ, ক্রয় বিক্রয়, লেনদেনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনে, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনে, বিচার ব্যবস্থায় নিয়োজিত বিচারকদের বিচার কার্যে। এভাবে একটা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি বেসরকারি সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আপন আপন অঙ্গনে দায়িত্ব পালনের ক্ষেত্রে আদল বা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা জোর নির্দেশ দিয়েছেন। এজন্য মানব জীবনের সর্বক্ষেত্রে আদল বা ইনসাফ কায়েম করা মুস্তাহাব নয়, বরং এটি কোরআনিক নির্দেশ, ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন: قد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদি পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন: ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের নিকট পৌঁছে দিতে, আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা শুনবো ইসলামের আলোকে ন্যায় বিচার বলতে কি বোঝায় এবং ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করবে হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান, শিক্ষক আল জামিয়াতুল আরাবিয়া রাহিলিয়া দারুল উলুম মাদ্রাসা রংপুর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। ন্যায় বিচার হলো সঠিককে সঠিক বলা, ভুলকে ভুল বলা এবং প্রত্যেককে তার প্রাপ্য অধিকার প্রদান করা। অর্থাৎ কোনো পক্ষপাতমূলক কোনো কিছু না করা, জুলুম না করে সত্য ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াকেই বলা হয় ন্যায় বিচার। সহজভাবে কাউকে তার হকের বেশি দেওয়াও নয়, আবার কাউকে তার হকের কম দেওয়াও নয়, বরং সবাইকে সমান ন্যায্যতার সঙ্গে বিচার করাটাই হলো ন্যায় বিচার। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, সেটা হলো ন্যায় বিচারের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হলেন ন্যায় বিচারক। কেননা আল্লাহ তাআলার যে হাদিসের মধ্যে 99টা গুণ আছে, তার মধ্যে একটা গুণবাচক নাম হলো আল আদল। আল আদল শব্দটা যেমন ন্যায় বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ন্যায় বিচারকের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তিরমিজি শরীফের 3507 নম্বর হাদিস। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ধনী ও গরিব ব্যক্তির মধ্যে মতবিরোধ দেখা দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তর গরিব ব্যক্তির পক্ষে ঝুঁকেছিল, এই ধারণায় যে গরিব লোক সাধারণত
কারোর প্রতি অন্যায় করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন যেন বিচারকালে বিচার যেন কেবল ন্যায় বিচারের ভিত্তিতেই হয়, দয়া বা ব্যক্তিগত ঝোঁকের ভিত্তিতে নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতেও একই রকম কথা বলেছেন, যেমন হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানের ব্যাপারে অবিচল থাকো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন মানুষের মাঝে বিচার করো তখন ন্যায়ের সাথে বিচার করবে। হাদিসের মধ্যেও আল মুজামুল আওসাত নামক হাদিসের কিতাবে 5735 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা হাকামতুম ফাআদিলু, যখন তোমরা বিচার করবে ন্যায় বিচার করবে। এই সম্পর্কে বুখারী শরীফের 6788 নম্বর হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মাখজুমি গোত্রের এক মহিলা একবার চুরি করেছিল। তো সাহাবাগণ এরকম আল্লাহর রসুলের কাছে সুপারিশ করার জন্য উদ্যত হলেন। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে সুপারিশ করলেন, অর্থাৎ সুপারিশ এজন্য করছেন যাতে মহিলাটাকে মাফ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রসুল এবার বললেন এই প্রসঙ্গে, ও আইমুল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমাও যদি চুরি করত, তাহলে লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার নিজের মেয়ের হাত কাটতো। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় বিচার করে তাদেরকে ভালোবাসার কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ যেহেতু নিজে ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার যারা করে তাদেরকে পছন্দ করেন। এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে 3 জায়গায় আছে। যেমন এইখানে সূরা হুজুরাতের মধ্যে বলা হয়েছে, ওয়াকসিতু, তোমরা ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। অন্য সূরা মায়েদা এবং মুমতাহিনায় এইরকম এই আয়াতটা আছে। ন্যায় বিচার যারা এরকম ভাবে করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দিবেন। বুখারী শরীফের 6806 নম্বর হাদিসে আছে, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল, অর্থাৎ ন্যায় বিচার যে করবে তার আল্লাহর আরশের ছায়ার নিচে তার স্থান হবে। এমনি ভাবে অন্য একটা হাদিসের মধ্যে আসছে, যারা ন্যায় বিচার করবে তাদের ব্যাপারে তারা নূরের মেম্বারের উপরে কাল কিয়ামতে থাকবে। তারা ওই সব লোক হবেন যারা তাদের বিচার কার্যে, পরিবারে এবং তাদের দায়িত্বভুক্ত বিষয়ে ন্যায় বিচার রক্ষা করে। ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহ রাসূল প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা ন্যায় বিচার করবে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যেমন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একজন ন্যায় বিচারক যিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার যারা করবে না তাদের ব্যাপারে সতর্কবাণী উল্লেখ করেছেন। আবু দাউদ শরীফের 2133 নম্বর হাদিসে উল্লেখ করেন, যার 2 জন স্ত্রী থাকে এবং সে একজনের দিকে ঝুঁকে পড়ে, অন্যজনকে বঞ্চিত করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তার এক দিক এক পাশে হেলে থাকবে। এমনি ভাবে অন্য একটা হাদিসে আসছে, মুসনাদুদ দারিমি হাদিসে কিতাবের নাম, হাদিস নাম্বার হলো 2230। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে ভাগ করে করতেন স্ত্রীদের ব্যাপারে এবং ন্যায় বজায় রাখতেন। তিনি বলেন যে, হায় আল্লাহ, আল্লাহুম্মা হাযিহি কিসমাতি ফিমা আমলিকু, আয় আল্লাহ এটা হলো সেই বন্টন যা আমি নিয়ন্ত্রণ করতে পারি, ফালা তালুমুনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, সুতরাং তুমি আমাকে দোষ দিও না ওই বিষয়ে যা আপনি নিয়ন্ত্রণ করেন এবং আমি যার ক্ষমতা রাখি না। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের প্রতি ন্যায় বিচার করার ব্যাপারেও উল্লেখ করেছেন। যেমন মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমার বাবা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন যে আমি নুমানকে আমার সম্পদ থেকে এত এত পরিমাণ দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি সব সন্তানকেই নুমানকে যা দিয়েছো তেমনই দিয়েছো? তিনি বললেন যে না। তো আল্লাহ রাসূল এবার বললেন, তাহলে এই বিষয়ে আমাকে ছাড়া তুমি অন্য কাউকে সাক্ষী বানাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি ভালো লাগবে না
যদি তারা সবাই তোমার প্রতি সদাচরণের সমান হয়? তখন তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি এরকম পক্ষপাতমূলক দান করা থেকে বিরত থাকো, অর্থাৎ সকল সন্তানের ব্যাপারে তুমি ন্যায় বিচার করো। ধন্যবাদ মুফতি মৌলানা মাহফুজুর রহমান দামাত বারাকাতুহুম। প্রিয় শ্রোতা মণ্ডলী, ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কোন সমাজে যদি ইনসাফ বা ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে সেটা কোনো আদর্শ সমাজ হতে পারে না, বরং জুলুম, অত্যাচার, প্রভাব বলয় প্রতিষ্ঠার কেন্দ্র হয়ে যায়। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ন্যায় বিচারের জন্য অনন্য নজির স্থাপন করে গেছেন। তার সময়ের বিচার ব্যবস্থা এতটাই ইনসাফপূর্ণ ছিল যে তাতে সবাই সমান আস্থা রাখত, কারণ তিনি ছিলেন একজন নিরপেক্ষ বিচারক। সাহাবায়ে কেরামও বিচারের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়পরায়ণতা খুবই প্রসিদ্ধ। ন্যায়পরায়ণতা এমন এক গুণ যা মানুষের মাঝে থাকলে সে আর কোনো অপরাধ করতে পারবে না। আর সমাজে দ্রব্যে ভেজাল, জালিয়াতি, মা বাবার হক আদায় না করে বৃদ্ধাশ্রমে পাঠানো, সুদের বাণিজ্য, পরের হক নষ্ট করা, পাঠদানে ফাঁকি দেয়া, আত্মসাৎ, প্রতারণা, ঠকবাজি, আপন আপন দায়িত্বে অবহেলা ইত্যাদি হাজারো আদল ইনসাফের ন্যায় বিচারের বরখেলাপ কাজ হচ্ছে। এসব বেইনসাফি, অবিচার মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা জানবো ন্যায় বিচার যদি একটা সমাজে যদি বা পরিবারে বা রাষ্ট্রে যদি না থাকে, তাহলে এর কুফলটা কি, আর ইহকাল পরকালে এর কি শাস্তি হতে পারে। আমরা এ পর্যায়ে শুনবো মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছ থেকে, নামুরি বাইতুস সালাম জামি মসজিদের সম্মানিত খতিব আদিত মারিলান মরিনহাট। সম্মানিত পরিচালক, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানতগুলো তাদের হকদারের কাছে পৌঁছিয়ে দিবে এবং যখন মানুষের বিচার করবে তখন ন্যায় বিচার করবে। সূরা নিসা সূরার দিক থেকে 4 নম্বর সূরা, আয়াতের দিক থেকে 98 নম্বর আয়াত। সম্মানিত ভাই আমাকে যে বিষয়ে প্রশ্ন করেছেন, ন্যায় বিচারের সুফল। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি, আস্থা এবং নিরাপত্তা ফিরে আসবে ইনশাআল্লাহ। ন্যায় বিচার যদি না থাকে, ইহকাল এবং পরকালের পরিণতি কি হবে? ন্যায় বিচার রাষ্ট্রে শান্তি ও উন্নয়ন, নিরাপত্তা আনে। অন্যায় বিচার মানুষের আস্থা নষ্ট করে, অপরাধ ও দুর্নীতি বাড়ায়। পরকালের জন্য নির্ধারিত হয় ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহ ন্যায় বিচারের সঙ্গে বিচার কার্য সমাধান করবেন এবং কারো প্রতি সামান্যতম অন্যায় করা হবে না। সূরা জুমার আয়াত নম্বর হলো 69। অতএব যে ব্যক্তি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে সে পরকালে পুরস্কৃত হবে, আর যে অন্যায় করবে সে জবাবদিহিতা ব্যর্থ হবে। ইসলামে এমন একটি বিচার ব্যবস্থা চায় যা আল্লাহভীতি, ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত। বিচারক, শাসকরা যদি এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহণ করে তবে সমাজে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন আসবে। কিন্তু যদি বিচারে প্রহসনে পরিণত হয় তবে সমাজে ধ্বংস, পরকালে ভয়াবহ পরিণতি অবসম্ভবী। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমান, রাষ্ট্রের এবং যত দায়িত্বশীল আছে সকলের জন্য অপরিহার্য এবং কর্তব্য। সম্মানিত শ্রোতা, আমি আপনাদের সবাইকে আবারও বলছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় আমরা শান্তি পেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়পরায়ণতা শাসক আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। সহিহ মুসলিম। ন্যায় বিচার রাষ্ট্রের বিশ্বাসযোগ্য এবং ঐক্য সৃষ্টি করে। ন্যায় প্রতিষ্ঠার শাসক, সত্যপরায়ণ বিচারক আল্লাহর কাছে সম্মানিত এবং প্রিয়। সম্মানিত শ্রোতা, এই ন্যায় বিচারটা শুধু এখন গ্রামে যেটা দেখা যায়, এখানে মেম্বার, চেয়ারম্যান, মাতব্বর অনেকে বিচারে আসেন, তারা দুই পক্ষে শোনেন এবং শোনার পরে মনে হয় যে না, তারা ন্যায় বিচার করবে, কিন্তু দেখা যায় যে ফাঁকে মানুষের বেশি প্রভাব, সে ফাঁকে তারা প্রভাবিত হয়ে বিচার করে। সে কারণেই সমাজে এবং গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায়, এমনকি রাষ্ট্রের পর্যন্ত বিশৃঙ্খলা দেখা দেয়। এই বিশৃঙ্খলার কারণে আমাদের দেশের বেশিরভাগ জায়গায় ক্ষতি সাধিত হয় এবং সুফল পাওয়ার কথা সেখানে এর বিপক্ষে কুফলে পরিণত হয়।
প্রহসনের বিচারের কুফল প্রহসনে, অন্যদিকে যখন বিচার প্রহসনে পরিণত হয় তখন সমাজে অরাজকতা অন্যায় বেড়ে যায়, আস্থা বিশ্বাস হ্রাস পায় শাসকের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে এ কারণেই যে ধনীদের অপরাধে ছাড় দিত এবং গরিবদেরকে শাস্তি দিত। সহিহ বুখারী হাদিস নম্বর 6788। এই ধরনের বিচার ব্যবস্থা আল্লাহর গজব ও সামাজিক পতনের কারণ। কোরআনে বলা হয়েছে, যখন তোমরা কোন জনপদকে ধ্বংস করতে চাই তখন তার অহংকারী লোকদেরকে আদেশ দেই ন্যায় পথে চলতে, কিন্তু তারা সেখানে অবাধ্য করে, ফলে সেই জনপদের উপর আমার শাস্তির আদেশ প্রযোজ্য হয়, আমি সেটিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেই। সূরা ইয়াসার আয়াত নম্বর 16। সম্মানিত শ্রোতা, আমাদের দেশেও এই 21 তারিখ আপনারা অবশ্যই দেখেছেন যে 5.5 একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে আমার ঢাকা সহ বিভিন্ন দেশে বিল্ডিং সহ বিভিন্ন ধসে পড়েছে এবং মানুষও মারা গিয়েছে। এর কারণটা এটাই যে আমরা যখন কোনো অন্যায় অবিচার করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দেন ভূমিকম্প দিয়ে, মহামারী দিয়ে, ফল ফলাদির হেরাস দিয়ে। এরকম আমাদেরকে আল্লাহ বোঝান, তোমরা এখনো ফিরে আসো। এজন্যই এটা ফিরে আসার জন্য সমাজ, রাষ্ট্র, একে ইমাম, মুয়াজ্জিন, যারা শাসক অবস্থায় আছে সবাইকে সুশাসনের দিকে ফিরে আসতে। যদি আমরা ফিরে আসি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দেশখানার মধ্যে শান্তি নিমজ্জিত হবে এবং মানুষ সকলের বিচারকদের উপর আস্থা ফিরে পাবে, তখন আমরা শান্তিতে বসবাস করতে পারবো। ধন্যবাদ মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব দামাত বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সর্বাবস্থায় ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকতে হবে। ইনসাফ প্রতিষ্ঠায় কোনো ধরনের স্বজন প্রীতি করা যাবে না। আল কোরআনের শিক্ষা হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজ পিতামাতার বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় তা যেন আমাদের দিতে হবে। আজ আমরা দেখছি তার উল্টো, অপরাধীর নিজের আত্মীয় স্বজনকে হলে তাকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করে থাকি। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক 3 প্রকারের, এর মধ্যে 2 প্রকার বিচারক জাহান্নামী এবং 1 প্রকার জান্নাতি। যে কাজী, যে বিচারক সত্য উপলব্ধি করবে এবং তদ অনুযায়ী ফয়সালা করবে সে জান্নাতি হবে। আর 1 প্রকার কাজী যে সত্য উপলব্ধি করবে কিন্তু তদ অনুযায়ী ফয়সালা করবে না, অন্যায়ের ভিত্তিতে ফয়সালা করবে, সে জাহান্নামী। আর 1 প্রকারের কাজী যে সত্য উপলব্ধি করতে পারবে না অথচ অজ্ঞতার ভিত্তিতে লোকের জন্য ফয়সালা প্রদান করবে, সেও জাহান্নামী। তার নীতি ভ্রষ্টতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা দেখি যে কোনো গরিব মানুষ যদি কিছু চুরি করলে সে বলে অমুক চুরি করেছে, কিন্তু বড় লোক বা সম্ভ্রান্ত পরিবারে কোনো সদস্য প্রচুর টাকা পয়সা আত্মসাৎ করলে আমরা বলি আত্মসাৎ করেছে। আমরা শব্দটাই চেঞ্জ করে দিই, মানে তার জন্য আমরা চুরি শব্দটা ব্যবহার করি না, তার জন্য বলে আমরা আত্মসাৎ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষের বানানো আইন মাকড়সার জালের মতো। মাকড়সার জাল দুর্বলের জন্য মারাত্মক, কিন্তু সবলের জন্য নয়। অর্থাৎ মশা মাছি আটকায় কিন্তু টিকটিকি আটকায় না। এছাড়া বিচার হতে হবে কোরআনের মাধ্যমে, ওহির মাধ্যমে। ওহির বাহিরে ন্যায় বিচার অসম্ভব। তাই আসুন আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, আবেদন করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি এবং ইহকাল পরকালীন আমরা যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ।